চলুন তো আজকে আমরা একটা জাদুকরী জঙ্গলের গভীরে যাই। সেখানে এক ছেলের গল্প শুনব, নাম তার আতিকুর। আর তার সাথেই আমরা দেখব এক আলোকিত আশ্চর্যের জঙ্গল। আচ্ছা, গল্পটা শুরু করার আগে একটা জিনিস ভাবুন তো, আমাদের চারপাশে যে এত সাধারণ জঙ্গল দেখা যায়, তার ভেতরেও কি কোনো অসাধারণ রহস্য লুকিয়ে থাকতে পারে? আমাদের গল্পের শুরুটা হচ্ছে আতিকুরকে নিয়ে। একদিন কি হলো, সে এক শান্ত নিরিবিলি জঙ্গলের মধ্যে দিয়ে একা একাই হাঁটছিল। একবার ভাবুন তো দৃশ্যটা, চারিদিকে কি বিশাল বিশাল সব গাছ, কানে আসছে পাখির ডাক, আর গাছ হয়ে যাচ্ছে একটা হালকা ঠান্ডা বাতাস। আতিকুরের কাছে পুরো ব্যাপারটা জায়গাটা একদম শান্ত লাগছিল। কিন্তু এই শান্ত পরিবেশেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে যায়। চলুন দেখি কিভাবে আতিকুরের এই সাধারণ হাঁটাচলা হঠাৎ করেই একটা রোমাঞ্চকর যাত্রায় পরিণত হল। সবকিছু বেশ শান্তই ছিল, কিন্তু হঠাৎ করে আতিকুর দেখল তার সামনে দিয়ে একটা ছোট্ট হরিণ ছুটে চলে গেল। আর এই দৃশ্যটা সাথে সাথেই ও মনোযোগ কেড়ে নিল। হরিণটাকে দেখেই তার মনে প্রশ্ন আসলো, আরে ওইটা কোথায় যাচ্ছে? আর এই ছোট্ট কৌতূহল থেকেই কিন্তু সে হরিণটার পিছু পিছু যেতে শুরু করল। হরিণটাকে তাড়া করতে করতে আতিকুর জঙ্গলের বেশ খানিকটা গভীরে চলে গেল, আর সেখানেই তার জন্য অপেক্ষা করছিল এক অসাধারণ আবিষ্কার। চলুন দেখি সেই জাদুকরী মুহূর্তটা আসলে কেমন ছিল। তো কিছু দূর যাওয়ার পর হরিণটা কোথায় যেন হারিয়ে গেল, কিন্তু আতিকুর এসে থামল একটা বিশাল পুরনো গাছের সামনে। আর তখনই তার চোখ পড়ল গাছটার ঠিক নিচে থাকা একটা অদ্ভুত গর্তের দিকে। কিন্তু ওই গর্তটা ঠিক সাধারণ ছিল না। ভেতর থেকে কেমন যেন একটা নরম রহস্যময় আলো বেরিয়ে আসছিল। এটা দেখে তো আতিকুরের কৌতূহল আরও বেড়ে গেল। আতিকুর একটু সাহস করে ভেতরে উকি দিল, এবং যা দেখল সেটা এক কথায় অবিশ্বাস্য। গর্তের ভেতরে অসংখ্য জোনাকি পোকা উঠছিল, আর তাদের আলোয় পুরো জায়গাটা ভরে গিয়েছিল। মনে হচ্ছিল যেন এটা জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা কোনো এক জাদুর রাজ্য। এর পরের ঘটনাটা জানেন, ভয় আর বিস্ময়ে ভরা। কারণ কখনো কখনো ভয় আর বিস্ময় একসাথেই আসে, আর সেটাই কিন্তু আমাদের নতুন কিছু শেখায়। আতিকুর যখন একদম অবাক চোখে এই জাদুকরী দৃশ্যটা দেখছিল, ঠিক সেই মুহূর্তে কাছের একটা গাছের ডাল থেকে একটা বানর হঠাৎ করে এমন জোরে চিৎকার করে উঠল। এই আকস্মিক শব্দে আতিকুর প্রথমে বেশ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ওর ভয়টা বেশিক্ষণ থাকল না। কারণ একদিকে যেমন ছিল ওই বানরের চিৎকারের ভয়, অন্যদিকে ছিল ওই জোনাকির আলোয় ভরা জায়গার অসাধারণ সৌন্দর্য। মুহূর্তেই তার ভয়টা কেমন হাসিতে পাল্টে গেল। আর এই মুহূর্তের উপলব্ধিটাই ছিল আতিকুরের জন্য একটা নতুন যাত্রা শুরু। চলুন দেখি এই ছোট্ট ঘটনাটা কিভাবে তার জন্য নতুন সব আবিষ্কারের দরজা খুলে দিল। আতিকুর সেদিন আসলে বুঝতে পারল, জঙ্গল শুধু ভয়ের কোনো জায়গা নয়, বরং এটা অনেক রহস্য আর সৌন্দর্যে ভরা। আর এই উপলব্ধিটাই তার মধ্যে একটা নতুন অভ্যাস তৈরি করে দিল। সেদিন থেকে সে প্রায়ই জঙ্গলে যেতে লাগল নতুন নতুন রহস্য খোঁজার জন্য। আতিকুরের এই গল্পটা কিন্তু আমাদেরও একটা জিনিস ভাবতে শেখায়। আমাদের চারপাশে এমন আর কি ছোট ছোট রহস্য বা সৌন্দর্য লুকিয়ে আছে, যা শুধু একটু কৌতূহলী হলেই হয়তো আমরাও আবিষ্কার করে ফেলতে পারি।